ধন্যবাদ শেখ জায়েদ আপনাকে। দেখতে পাচ্ছেন যে নির্বাচনী যে সরঞ্জাম, সব সরঞ্জাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে। সকাল থেকে আপনি যেমনটা জানিয়েছেন যে চট্টগ্রামের 16টি আসনের মধ্যে প্রায় 2000-এর মতো কেন্দ্র রয়েছে, সব কেন্দ্রে কিন্তু পৌঁছে যাচ্ছে। যেহেতু এর আগের দিন আমরা দেখেছি গতকাল উপজেলা পর্যায়ে পৌঁছেছে, তো সেখান থেকেও কিন্তু গ্রামে গঞ্জে যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে আজকে সকাল থেকে যাচ্ছে। তেমনিভাবে চট্টগ্রাম শহরে যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতেও কিন্তু যাচ্ছে। একটা উৎসব, ভোটের জন্য কিন্তু একটা উৎসব। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের অপেক্ষায় কিন্তু পুরো দেশ অপেক্ষায় ছিল। তবে সেই অপেক্ষার প্রহর কিন্তু শেষ হতে যাচ্ছে। সকাল হলে ভোট গ্রহণ শুরু হবে। কেন্দ্রগুলো যে তাদের যে একটা প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি কেন্দ্রগুলো যে একটা প্রস্তুত রাখা হয়েছে, এমনকি নির্বাচনী কর্মকর্তা যারা আছেন তাদের যে একটা প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তাদের রয়েছে। 40,000-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় কিন্তু তাদের দায়িত্ব রতভাবে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এমনকি কেন্দ্রগুলোতে সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য বাহিনী যারা আছেন তাদের সমন্বয়ে কিন্তু কেন্দ্রগুলো পরিচালনা করা হবে। কঠোর অবস্থান থাকবে। ভোটারদের যে একটা আগ্রহ, সেই আগ্রহ কিন্তু আমরা লক্ষ্য করছি। দেখতে পাচ্ছেন বিদেশ থেকে যারা পর্যবেক্ষক তারাও কিন্তু চলে এসেছেন চট্টগ্রামের বিভিন্ন জায়গায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিদেশি পর্যবেক্ষকদের অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি। তো এখানে নির্বাচনী কর্মকর্তা যারা আছেন তারা বলছেন নির্বাচনের যে একটা প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি শেষ। তো রাত পোহালেই নির্বাচন, সেই নির্বাচনের অপেক্ষায় আছে ভোটাররা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে শেখ জায়েদের কাছে। জানেন যে রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ ব্যালট বিপ্লব কিন্তু ঘটানোর অপেক্ষায় রয়েছে ভোটাররা। আপনি জানেন যে রংপুরের 6টি নির্বাচনী আসন রয়েছে। এখানে 6টি নির্বাচনী আসনের অর্থাৎ কেন্দ্র রয়েছে 873টি। 873টি কেন্দ্রেই উপজেলা থেকে গ্রামগঞ্জের কেন্দ্র অর্থাৎ ভোট কেন্দ্রগুলোতে কিন্তু নির্বাচনী যে সরঞ্জামাদি সেগুলো কিন্তু যাচ্ছে। আপনাকে আমি রয়েছে রংপুর জেলা স্কুল মাঠে। সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী এবং অর্থাৎ ভোটের যারা দায়িত্বে থাকবেন আনসার, বিডিবি সদস্য সবাই কিন্তু এসেছেন। তারা তাদের নির্বাচনী সামগ্রী নিয়ে কেন্দ্রে কেন্দ্রে যাবেন। এটি কিন্তু অর্থাৎ রংপুর জেলা স্কুলের চিত্র। পাশাপাশি অন্যান্য জায়গা থেকেও কিন্তু একইভাবে গ্রামগঞ্জের যে ভোট সেন্টারগুলো রয়েছে সেই সব জায়গায় কিন্তু নির্বাচনী সামগ্রী যাচ্ছে। আপনাকে যদি বলে রাখি যে রংপুরের অর্থাৎ 873টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন 25,99,000 ভোটার। এবং পাশাপাশি আরেকটি পরিসংখ্যান যদি বলি যে রংপুর বিভাগে 33টি নির্বাচনী আসন রয়েছে, সেখানে 1,45,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সেখানে। এবং পাশাপাশি ভোট কেন্দ্র রয়েছে রংপুর বিভাগে 4,545টি ভোট কেন্দ্র রয়েছে এবং 6 স্তরের আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানো রয়েছে। র্যাব, পুলিশ, সেনাবাহিনী, আনসার, বিডিবি সদস্য থেকে শুরু করে অর্থাৎ গ্রামের যে অর্থাৎ যে চৌকিদার যাতে বলা হয় তারাও কিন্তু মাঠে থাকবেন। সব কিছু মিলে কিন্তু আসলে রংপুর বিভাগের অর্থাৎ রাত পোহালে যে ভোট গ্রহণ শুরু হবে সারা দেশের নয়, সেই ভোট গ্রহণে প্রস্তুত রয়েছে প্রশাসন, এমনটা কিন্তু বলেছেন আমাদেরকে রংপুর বিভাগের অর্থাৎ ডিআইজি আমিনুল ইসলাম। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ খবর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। By side fridge